নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গে ৩,৩৩৯টি গ্রাম পঞ্চায়েতে কিন্তু এবার স্পেশাল অডিট হবে। যখন পশ্চিমবঙ্গের সমস্ত জনগণ আশা করছেন যে ১০০ দিনের কাজ পশ্চিমবঙ্গে ইমিডিয়েটলি শুরু হবে, সেই আবহেই কিন্তু এই অডিট নিয়ে আলোচনা চলছে। যেখানে বলা হয়েছে ৩,৩৩৯টি গ্রাম পঞ্চায়েতে কিন্তু এবার স্পেশাল অডিট হবে। আপনাদের বলে দিই, ১০০ দিনের কাজের টাকা জানেন আপনারা ৪ বছর থেকে পেন্ডিং রয়েছে। সেখানে কিন্তু ঠিকাদার থেকে শুরু করে সুপারভাইজার সবাই ভাবছেন যে টাকা দিয়ে দিবে, নতুন করে আবার ভিবি জিরাপ দিতে 1 জুলাই থেকে যে কাজ শুরু হওয়ার কথা সেটা শুরু হবে। কিন্তু তার মধ্যেই দেখা যাচ্ছে নতুন একটি আতঙ্ক, যেখানে বলা হয়েছে বিশেষ অডিট হবে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে। চলুন দেখি কি লিখেছে এই প্রতিবেদনে। কি লিখেছে? নজরে ৩,৩৩৯টি গ্রাম পঞ্চায়েতের লেনদেন, দুর্নীতি খুঁজতে বিশেষ অডিট রাজ্যের। কি বলা হয়েছে? তৃণমূল জমানায় পঞ্চায়েত স্তরে দুর্নীতির হদিশ পেতে এবার স্পেশাল অডিটের পথে হাঁটছে রাজ্য সরকার। অর্থাৎ রাজ্যের ৩,৩৩৯টি গ্রাম পঞ্চায়েত ছাড়াও পঞ্চায়েত সমিতির জেলা পরিষদের লেনদেন চলে এসেছে আতশ গাছের নিচে। ১০০ দিনের কাজ সহ গ্রাম উন্নয়ন সংক্রান্ত একাধিক প্রকল্পের টাকা নয় ছয়ের অভিযোগ উঠেছিল আগেই। তার জেরে বিভিন্ন কেন্দ্র প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল মোদী সরকার। এবার সেই সমস্ত প্রকল্পের টাকা ধীরে ধীরে আসতে চলেছে বলেই সূত্রের খবর। যেহেতু এখন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায়, সেজন্য কিন্তু যত সেন্ট্রাল স্কিম রয়েছে সেগুলো কিন্তু পশ্চিমবঙ্গে ইমিডিয়েটলি শুরু হয়ে যাবে। আপনারা জানেন আয়ুষ্মান ভারত নিয়ে অলরেডি কাজ শুরু হওয়ার প্ল্যানিং চলছে। তাছাড়া অন্নপূর্ণা ভান্ডার নিয়ে প্ল্যানিং চলছে। তো এবার তার মধ্যেই স্পেশাল অডিটের কথা বলা হচ্ছে। এবার এই সমস্ত প্রকল্পের টাকা ধীরে ধীরে আসতে চলেছে বলে খবর। কিন্তু বিগত দিনে সংগঠিত দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিচ্ছে ডাবল ইঞ্জিন সরকার। অর্থাৎ জিরো টলারেন্স, অর্থাৎ দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করছে এই সরকার। সেই কারণে কিন্তু বলা হচ্ছে যে আর্থিক লেনদেনের তথ্য তল্লাশির সিদ্ধান্ত নেওয়া হলো রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে। এই বিষয়ে পঞ্চায়েত মন্ত্রী, আপনারা জানেন, দিলীপ ঘোষ, তিনি কি বলেছেন? পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির সদস্য প্রভৃতির একটি বড় অংশ একটা দুর্নীতির প্রতিমূর্তি, সবার বিরুদ্ধে ব্যবস্থা হবে। স্যাম্পল সার্ভে করেছি, প্রতিটি পঞ্চায়েতে স্পেশাল অডিট করানোর সিদ্ধান্ত নিয়েছি। তাতে পঞ্চায়েত সদস্য প্রধান থেকে শুরু করে অফিসার, বিডিও পর্যন্ত যাদেরকে দোষী হিসেবে পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিগত কয়েক বছর ধরে সমস্ত দপ্তরের তুলনায় সবথেকে বেশি টাকা বরাদ্দ হতো পঞ্চায়েত দপ্তরের জন্য। কারণ কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দেওয়ায় এই দপ্তরের মাধ্যমে জব কার্ড হোল্ডারদের বকেয়া মেটানো, বাংলার বাড়ি, পথশ্রী প্রকল্পে রূপায়ণ করত রাজ্য। এছাড়া স্বচ্ছ ভারত মিশন এবং অর্থ কমিশনের টাকা পৌঁছে যায় একেবারে তৃণমূল স্তর পর্যন্ত। আবার এক কেন্দ্রের টাকা দেওয়া বন্ধ করার আগে ১০০ দিনের কাজ, প্রধানমন্ত্রী সড়ক যোজনা, আবাস প্রকল্পের টাকাও পেয়েছিল জেলায় জেলায়। তবে অনেক ক্ষেত্রেই সদ্য রাস্তায় পিচ উঠে যাওয়া থেকে শুরু করে নানান ধরনের অভিযোগ উঠেছে। সেক্ষেত্রে কোনো সুবিধা পেতে কাটমানি নেওয়া হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে বিশেষ অডিট টিমের মাধ্যমে। কাজের বরাদ দিতে ঠিকাদারদের থেকে টাকা নেওয়া হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে। সুবিধা প্রদানের ক্ষেত্রে উপভোক্তাদের থেকে টাকা নেওয়া হয়েছিল কিনা সেটাও দেখা হবে। আবার মানুষ যাতে নিজেদের সুবিধা অসুবিধার কথা সহজে পঞ্চায়েত দপ্তরের কাছে পৌঁছে দিতে পারে, সেই লক্ষ্যে বিশেষ একটা হেল্পলাইনও কিন্তু চালু করতে চলেছে পঞ্চায়েত দপ্তর। দিলীপবাবু জানিয়েছেন বর্তমানে পঞ্চায়েত দপ্তরে একটি হেল্পলাইন রয়েছে যেটা কিনা ১০ ডিজিটের। তো তিনি বলেছেন এটা মনে রাখতে পাবলিকের খুবই প্রবলেম হবে, সেজন্য তিনি ৪ ডিজিটের কথা বলেছেন। জানা যাচ্ছে ইতিমধ্যে বিষয়ক আধিকারিকদের নিয়ে একটি দল গঠন করা হয়েছে, তারা তাদের রিপোর্ট জমা দেবে পঞ্চায়েত মন্ত্রীর দপ্তরের কাছে। সর্বোপরি নবান্নের শীর্ষ স্তরের সঙ্গে রিপোর্ট নিয়ে আলোচনা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। এবার সবার কাছে যেটা কোশ্চেন সেটা হলো, যেহেতু ৪ বছর থেকে ১০০ দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়া হয় না, সেক্ষেত্রে যেটা বড় কোশ্চেন, ১০০ দিনের টাকা তো যেহেতু পেন্ডিং রয়েছে, ম্যাটেরিয়াল বিল, সুপারভাইজার বিল সমস্ত কিছু পেন্ডিং রয়েছে, সেগুলো কি দেওয়া হবে ইতিমধ্যেই, নাকি বিশেষ অডিট টিম হয়ে যাওয়ার পরেই কি সেই পেন্ডিং টাকা দেওয়া হবে, সেটা কিন্তু জানা যাবে কিছুদিনের মধ্যেই। আর আপনারা জানেন 1 জুলাই থেকে কিন্তু ভিবি জিরামজির নতুন অ্যাক্ট যেটা হয়েছে এমজিএনআরজিএস এর পরিবর্তে, সেটা কিন্তু লাগু হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ সারা ইন্ডিয়া জুড়ে। এবার দীর্ঘদিন ধরে কাজ হচ্ছিল না, কিন্তু এবার বিজেপি সরকার ক্ষমতা আসার পরে কিন্তু ভিবিজি রামজি থেকে শুরু করে সমস্ত কেন্দ্র প্রকল্পের কাজও কিন্তু শুরু হয়ে যাচ্ছে। পঞ্চায়েত স্তরে বাড়তে চলেছে ভীষণ তৎপরতা। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাম্পের জন্য বলা হচ্ছে। জব কার্ড ইকোয়েসি থেকে শুরু করে
অন্নপূর্ণা ভান্ডার, আয়ুষ্মান ভারত, এইগুলো কিন্তু অবশ্যই কিন্তু পঞ্চায়েত স্তরে একটা নতুন উন্মাদনা তৈরি করছে। আর এই বিশেষ অডিট এটা কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদ বা ব্লক স্তরে কিন্তু একটা চিন্তার ভাস অবশ্যই আছে। তো যাই হোক, সেটা সময়ই বলবে কি হতে যাচ্ছে। তবে আশার কথা এটাই যে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ শুরু হবে, প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজও শুরু হবে, তারপর আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু হচ্ছে, সমস্ত